মেঘের রাতের রাখাল, হকের গল্প। সুন্দরবনের একদম কিনারে, যেখানে গ্রাম শেষ হয়ে আর জঙ্গল শুরু, সেখানে একটা ছোট্ট টিনের চালা। চালার সামনে বাঁশের খুঁটিতে বাঁধা 40টা গরু। মাঝে মাঝে একটা বাছুর হাম্বা করে ডাকে। আর চালার ভেতরে একটা মাটির চুলা। চুলার পাশে শুয়ে আছে 17 বছরের একটা ছেলে, নাম তার ইসমাইল। ইসমাইলের বাবা মারা গেছে 3 বছর আগে। তার মা অনেক অসুস্থ, হাঁটতে পারে না, সারাদিন মাদুরের ওপর শুয়ে থাকে আর তাসবিহ টানে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসমাইল ফজরের আগে ওঠে, মায়ের পাশে বসে কপালে চুমু দেয়, বলে, মা ওঠো। ফজরের আজান দিছে, মা হাসে, হাসিটা বুকের ভেতর লাগে। ইসমাইল মাকে অজু করাইয়া দেয়, নামাজ পড়াইয়া দেয়, তারপর নিজে নামাজ পড়ে। যাই নামাজে বসে অনেকক্ষণ কাঁদে, কারোর জন্য না, শুধু আল্লাহর জন্য। নামাজ শেষে সে বের হয়, কাঁধে একটা লাঠি, হাতে একটা পুরান হারিকেল। গরুগুলা ছাড়ে, আস্তে আস্তে হাঁটে জঙ্গলের ধার দিয়ে। ইসমাইলের মালিক থাকে শহরে, তার নাম নূর মোহাম্মদ চৌধুরী, বড় ব্যবসায়ী। ঢাকায় 10 তলা বাড়ি। এই 10টা গরু তার শখের। প্রতি মাসে লোক পাঠায়, ইসমাইলকে বেতন দেয় 5,000 টাকা। আর মাসে একবার চাল ডাল পাঠায়। গ্রামের মানুষ বলে, ইসমাইল তুই এত বোকা কেন? নূর চৌধুরী কোটিপতি, তুই 2টা গরু বেচে দে, কেউ টের পাবে না, তোর মায়ের চিকিৎসা হবে, তুই নতুন জামা কিনতে পারবি। ইসমাইল শুধু হাসে, বলে, চাচা, গরুগুলো আমার না, এগুলো আমানত হিসাবে আমার কাছে রেখে গেছে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিগায়, ইসমাইল 40টা গরুর মধ্যে 2টা কই, তখন আমি কি জবাব দিব? বলবো চাচা খেয়ে ফেলছে। আল্লাহ কি চাচার কথা শুনবে? তখন মানুষ হাসে, বলে, আল্লাহ তাআলা বাদ দে, পেটের ক্ষুধা বড় ক্ষুধা। ইসমাইল চুপ করে যায়, কারণ সে জানে পেটের ক্ষুধার চেয়ে বড় ক্ষুধা হলো রবের সন্তুষ্টির ক্ষুধা। এমনি করে দিন যায়। বর্ষাকাল আসে, আকাশে মেঘ জমে, কালো মেঘ, যেন আসমানটা কেউ কালি দিয়ে ঢেকে দিচ্ছে। বাতাস বইছে, গাছের পাতা দুলছে। মানুষ বলে আজ রাতে কালবৈশাখী হবে। সেদিন দুপুরে ইসমাইল গরু নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। ঘাস ভালো ছিল ওইদিকে। ফিরতে ফিরতে আসর হয়ে গেল। মাগরিবের আগে গ্রামে ঢুকতে হবে নিয়ম। কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি নামলো, এমন বৃষ্টি যেন আসমান ফেটে গেছে। 10 হাত সামনে কিছু দেখা যায় না। বাতাসে বড় বড় গাছ দুলছে, শুকনা ডাল ভেঙে পড়ছে মটমট শব্দে। ইসমাইল গরুগুলারে এক জায়গায় করলো, বাঁশের ঝাড়ের নিচে। নিজে ভিজতেছে, গরুগুলার গায়ে হাত বুলাইয়া বলে, ভয় পাস না, মালিক তো আল্লাহ। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। ইসমাইল ভিজা জামা কাপড় নিয়েই সেজদায় পড়ে গেল কাদার মধ্যে। নামাজ পড়ল। নামাজ শেষে হাত তুলে কাঁদল, হে আল্লাহ, এই গরুগুলো আমার না, তোমার বান্দা নূর চৌধুরীর। আমি খাদেম, আমানতের খেয়ানত আমি করতে পারবো না, তুমি হেফাজত করো মালিক। দোয়া শেষ হতে না হতেই জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসলো, গড় গড় বুক কাঁপানোর আওয়াজ। ইসমাইল হারিকেলের আলোতে দেখে 20 হাত দূরে 2টা আগুনের গোলা। ইসমাইলের কলিজা শুকায়া গেল। সে জানে সুন্দরবনে বাঘ, মানুষ খেকো বাঘ রয়েছে। বাঘের চোখ। বাঘটা আস্তে আস্তে বের হইল ঝোপ থেকে। এত বড় বাঘ ইসমাইল জীবনেও দেখে নাই। মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় 9 হাত পর্যন্ত হবে। পায়ের থাবা একটা রুটির সমান। বাঘকে দেখে মনে হলো 3 দিন ধরে কিছু খায় না, পেটের ক্ষুধায় চোখ লাল হয়ে গেছে। তখন ইসমাইল উঠে দাঁড়ালো, লাঠিটা শক্ত করে ধরল।
কিন্তু তার হাত কাঁপছে না, কারণ মনে একটা কথা ভাবছে। তার মা তাকে বলতো, বাবা ভয় পাবি না, আল্লাহ আছে। বাঘটা এক পা করে আগায়ে আসছে, মুখ দিয়ে লালা পড়ছে। গরুগুলো ভয়ে হাম্বা হাম্বা করে ডাকছে। একটা বাছুর কাদায় পড়ে গেছে, উঠতে পারছে না। ইসমাইল বুঝে গেল আজ বোধহয় শেষ দিন। সে লাঠি ফেলে দিল, দু হাত তুলে আকাশের দিকে তাকালো। বৃষ্টির পানি তার চোখ মুখ বেয়ে পড়ছে। সে চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, আমি পালাবো না, কারণ আমি পালালে এই বোবা জানোয়ারগুলো মরবে, আর ওদের হক আমার কাছে। তুমি বলছো আমানতের খেয়ানত করো না, আমি খেয়ানত করব না মালিক। তুমি যা করার কইরো, আমি তোমার ফয়সালার উপর রাজি। বলে সে সিজদায় পড়ে গেল কাদ্দার মধ্যে। সুবহানাল্লাহ রাব্বিয়াল আয়লা, সুবহানা রাব্বিয়াল আয়লা। বাঘটা একদম কাছে চলে আসলো, 5 হাত দূরে। বাঘের গরম নিঃশ্বাস যেন ইসমাইলের ঘাড়ে লাগছে। বাঘটা গর্জন করে উঠল, পুরো জঙ্গল কেঁপে উঠল। বিজলি চমকাচ্ছে, মনে হলো এই বাড়ি শেষ। কিন্তু সিজদা থেকে উঠে ইসমাইল যা দেখল তা সে জীবনেও ভুলবে না। বাঘটা তার সামনে বসে পড়ছে, ঠিক যেমন পোষা কুকুর মালিকের সামনে বসে। মাথা নিচু করে দিছে, চোখের লাল ভাবটা নাই, বরং চোখ দিয়ে পানি পড়ছে। তখন বাঘ কাঁদছে। ইসমাইল অবাক। সে আস্তে করে হাত বাড়াইয়া দিল, বাঘের মাথায় হাত রাখলো। বাঘটা একটুও নড়ল না, বরং ইসমাইলের হাতে মাথা ঘষল, যেন বলছে, তুই আল্লাহর গোলাম, আমি তোরে মারতে পারবো না। সারা রাত বাঘটা ওখানেই বসে রইল। ইসমাইলের গরুগুলা পাহারা দিল, ফজরের আজান দিল। আজান শেষে বাঘটা উঠে দাঁড়ালো, ইসমাইলের দিকে একবার তাকালো, তারপর কাদায় পড়ে থাকা বাছুরটার কাছে গেল। মুখ দিয়ে বাছুরটাকে তুলে ইসমাইলের পায়ের কাছে রাখলো। বাছুরটা কাঁপছে। বাঘটা বাছুরের গা চেটে দিল, তারপর জঙ্গলের দিকে 3 পা আগায়া গেল। আবার পেছন ফিরে তাকালো, যেন বলছে, আমি যাই, তুই ভালো থাকিস আল্লাহর গোলাম। তারপর অন্ধকারে মিলায়া গেল। বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল। পূর্ব আকাশ ফর্সা হতে লাগলো। ইসমাইল বসে বসে কান্না করলো। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, মালিক, তুমি আমারে বাঁচাইলা, আমার হক তুমি আদায় করে দিলা। সকাল 8টার দিকে গ্রামের মানুষ লাঠি নিয়ে দৌড়ে আসলো। রাতে খবর পাইছে ইসমাইল জঙ্গলে আটকা পড়ছে বাঘের সাথে। সবাই ভাবছে ইসমাইলের হাড় গুঁড়ো খুঁজে পাবে না। এসে দেখে ইসমাইল বসে আছে, গরুগুলা ঘাস খাচ্ছে। একটা গরুর গায়েও আঁচড় নাই। সবাই অবাক, জিগায়, ইসমাইল, বাঘে খায় নাই তোরে? ইসমাইল হাসে, বলে, চাচা, বাঘে খায় নাই, কারণ আমি বাঘের হক মারি নাই, এবং আমার হক আল্লাহ মারে নাই। মানুষ বোঝে না, মাথা চুলকায়। 7 দিন পর শহর থেকে লোক আসলো, নূর চৌধুরীর ডান হাত। এসে ইসমাইলকে বলল, চৌধুরী সাহেব খবর পাইছে তুমি 7টা রাত ঝড় বৃষ্টি বাঘের ভয়ে ঘুমাও নাই, গরুগুলা পাহারা দিছ। উনি খুশি হয়ে গেছে, বলছে 40টা গরু তোমারে দিয়ে দিল, আর তোমার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় বড় ডাক্তারের কাছে পাঠাবে, সব খরচ উনি দিবে। ইসমাইল কাঁদল, সিজদায় পড়ে আল্লাহকে বলল, মালিক, আমি গরু চাই না, আমি শুধু তোমার ভয় করছি। তুমি আমারে গরুও দিলা, মায়ের সুস্থতাও দিলা, ইজ্জতও দিলা। সেই দিন থেকে ইসমাইল আর গরিব নয়, কিন্তু সে আগের মতোই থাকে। ফজরে ওঠে, মাকে নামাজ পড়ায়, গরু চড়ায়, আর রাতে জঙ্গলের ধারে বসে থাকে। কারণ সে জানে ওই বাঘটা মাঝে মাঝে আসে, দূরে বসে থাকে। ইসমাইল রুটি ছুঁড়ে দেয়, বাঘ রুটি খায়, তারপর চলে যায়। কোনোদিনও একটা গরুর গায়েও থাবা দেয় না।
গ্রামের মানুষ এখন ইসমাইলকে হকের রাখাল বলে ডাকে। একদিন এক বড় আলেম আসলো গ্রামে। ইসমাইলের গল্প শুনে তার চোখে পানি চলে আসলো। তিনি মাইকে বললেন, ভাইয়েরা, ইসমাইল আমাদের শিক্ষা দিল দুনিয়ার সবচেয়ে হিংসু বাক ও হক আদায়কারী মানুষের সামনে মাথা নিচু করে দেয়, আর দুনিয়ার সবচেয়ে দয়ালু আল্লাহ হকের খেয়ানতকারী মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ইসমাইল এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মা নাই, 5 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার আগে মায়ের শেষ কথা ছিল, বাবা, হক ছাড়িস না। ইসমাইল এখনও গরু চড়ায়, যদিও তার এখন 400টা গরু। নূর চৌধুরী মারা যাওয়ার আগেই সব সম্পত্তি ইসমাইলের নামে লিখে দিয়ে গেছে, কারণ সে বলতো, আমার ছেলে মেয়ে সব আছে, কিন্তু ইসমাইলের মতো আমানতদার কেউ নেই। বুড়ো ইসমাইল এখনও রাতে জঙ্গলের ধারে বসে থাকে। বাঘটা এখন আসে, বাঘটাও বুড়ো হয়ে গেছে, লাঠির মতো লেজ হয়ে গেছে। এসে ইসমাইলের পায়ের কাছে বসে। ইসমাইল রুটি দেয়, বাঘ তখন মজা করে খায়। মানুষ জিগায়, ইসমাইল চাচা, বাঘের ভয় লাগে না? ইসমাইল হাসি দিয়ে বলে, যার মালিক আল্লাহ, তার আবার কিসের ভয়? বাঘ আমার দুশ্মন না রে বাবা, বাঘ আমার ভাই, কারণ আমরা দুজনেই এক মালিকের গোলাম। আমি তার রিজিক মারি নাই, তাই সে আমার রিজিক মারে না। এটার নামই হক আদায়। রাত গভীর হয়, মেঘ জমে আকাশে, বাতাস বয়। বুড়ো ইসমাইল বুড়া বাঘের মাথায় হাত বুলাইয়া দেয়, আর আকাশের দিকে তাকায়া বলে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কিছু লাগে না, কারণ তুমি তো ওয়াদা করেছো, যে আমারে ভয় করে আমি তারে কখনোই ঠকাই না। জঙ্গল থেকে ভেসে আসে বাঘের হালকা গর্জন, যেন বাঘও বলছে, হ্যাঁ মালিক, তুমি সত্য, তুমি সত্য। এই হলো আজকের গল্প। এরপরে আরেকটি গল্প। আল্লাহ ছোট আমল দিয়ে বড় পরীক্ষা নেয়। পেশা ছোট না, নিয়ত ছোট। মুচির কাজ করেও সালাম বাদশার চেয়ে দামি হয়েছে। পুরান ঢাকার চক বাজারের গলি। সকাল তখন 8টা বাজে। মানুষ অফিসের দিকে দৌড়াচ্ছে। রিকশার হন হন শব্দ, দোকানের শাটার, চায়ের দোকানের আড্ডা। এই হট্টগোলের মাঝে ফুটপাতের এক কোণে বসে থাকে একটা ছেলে। বয়স তার 16। পরনে ছেঁড়া গেঞ্জি লুঙ্গি। সামনে একটা কাঠের বাক্স। বাক্সের ওপর পুরান সুই, মরিচা ধরা সুতা, আঠার কৌটা। নাম তার সালাম। মানুষ ডাকে মুচি সালাম। সালামের বাপ মারা গেছে 5 বছর আগে। মা ঘরে শুয়ে শুয়ে কাশে। টিবি রোগ। ডাক্তার বলছে নিয়মিত ঔষধ লাগবে, মাসে 1500 টাকার ঔষধ লাগবে। সালাম দিনে কামায় 100 টাকা। তার 50 টাকা যায় মায়ের ঔষধেই, 30 টাকা যায় টিনের ঘরের ভাড়ায়, বাকি 20 টাকা দিয়ে রুটি আর পেঁয়াজ কিনে। নিজের জন্য একটা ডিম কিনবে, সেটা সে স্বপ্নেও ভাবে না। সালাম কথা বলে না। কাস্টমার জুতা দিলে শুধু মাথা নাড়ায়। দাম জিজ্ঞেস করলে আঙ্গুল দিয়ে দেখায় 10 টাকা। মানুষ তাকে দেখে নাক ছিটকায়। এই মুচির গা দিয়ে গন্ধ বের হচ্ছে বলে রুমাল চেপে পার হয়ে যায়। সালাম মাথা নিচু করে ফেলে। তার মা বলতো, বাবা, গরিবের ইজ্জত নাই, তুই চুপ থাকবি, কাজ করবি, আল্লাহর কাছে কাঁদবি। সালাম মায়ের কথা মানত। ফজরের পর মসজিদে যেত, ইমাম সাহেবকে সালাম দিত। এভাবেই দিন যায়, মাস যায়, বছর ঘোরে। সালামের বয়স 16 থেকে 17 হয়। শরীরটা শুকায়া গেছে, কিন্তু চোখ দুইটা নুরানি, কারণ সে রোজ তাহাজ্জুদে ওঠে। মায়ের পায়ের কাছে বসে ফিস ফিস করে বলে, আল্লাহ, আমার মারে সুস্থ করে দাও, আমি হারাম খাই না। এক শীতের সকাল, কুয়াশায় ঢাকা। সালাম বাক্স ঘুষায়া বসছে। এমন সময় একটা দামি প্রাইভেট কার এসে থামলো। ভিতর থেকে নামলো এক ভদ্রলোক। বয়স 45 হবে। পরনে স্যুট, পায়ে চকচকে লেফার।
সে সালামের সামনে জুতা খুলে দিল। এই যে মুসি, এই জুতাটা সেলাই কর, তলা খুলে যাচ্ছে, নিখুঁত কাজ চাই, টাকা নিয়ে চিন্তা করিস না। সালাম জুতাটা হাতে নিল, খুব দামি চামড়ার জুতা। সে সুতা ঢোকাবে এমন সময় দেখে জুতার ভিতর দিকে ছোট্ট একটা পকেট, আর সেই পকেট থেকে উকি মারছে একটা 500 টাকার নোট। ভদ্রলোক তাড়াহুড়াই টাকাটা ভুলে রেখে গেছে। সালামের হাত কাঁপা শুরু করলো। 500 টাকা, তার 5 দিনের ইনকাম, মায়ের 10 দিনের ঔষধ। সে চারপাশে তাকালো। ভদ্রলোক গাড়িতে উঠে মোবাইলে কথা বলছে, কেউ দেখছে না। শয়তান কানে কানে ফিস ফিস করলো, সালাম নিয়ে নি, গরিবের ভাগ্য, আল্লাহ বুঝবে, তোর মা বাঁচবে। সালাম 500 টাকার নোটটা আঙ্গুল দিয়ে ছুঁইল, গরম লাগছে। সে চোখ বন্ধ করলো। মায়ের মুখটা ভেসে উঠল। মা অসুস্থ শরীর নিয়ে বলতো, বাবা, হারাম এক লোকমা পেটে গেলে 40 দিন দোয়া কবুল হয় না। সালাম দীর্ঘশ্বাস ফেলল। তারপর টাকাটা আস্তে করে আবার জুতার পকেটে ঢুকাইয়া দিল। বিড়বিড় করে বলল, ইয়াল্লাহ, তুমি দেখো আমি গরিব হতে পারি, কিন্তু চোর হব না। 3 ঘন্টা পর ভদ্রলোক দৌড়ে আসলো, মুখে টেনশন। এসেই বলল, মুসি, আমার জুতার ভেতর 500 টাকা ছিল, দেখছিস? সালাম মাথা তুলে তাকালো, তারপর জুতাটা এগিয়ে দিল। ভদ্রলোক জুতার পকেটে হাত দিয়ে টাকাটা পেয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে 100 টাকার নোট বের করে সালামের হাতে দিতে চাইল। বলল, নে বাবা, বকশিস, সততার দাম। সালাম 2 কদম পিছায়া গেল, মাথা নিচু করে বলল, চাচা, আমার মজুরি 10 টাকা, বকশিস লাগবে না। আমানত আল্লাহর জিনিস, আমি রাখলে আমার রব নারাজ হবে। ভদ্রলোক 10 টাকা দিল। সালাম 10 টাকাই নিল। লোকটা অবাক হয়ে গাড়িতে উঠে চলে গেল। যাওয়ার সময় শুধু সালামের দিকে তাকায়া থাকলো। সেই ভদ্রলোক ঢাকার নামকরা জুতার ব্যবসায়ী, রূপসা ফুটওয়ার এর মালিক। তার 3টা বড় কারখানা, 500 কর্মচারী। উনি সেদিন রাতে ঘুমাতে পারেন নাই, শুধু ভাবছেন ফুটপাতের একটা গরিব ছেলে 500 টাকার লোভ সামলাইল, আজকালকার যুগে অসম্ভব। পরের দিন সকালে সালামের দোকানে 4 থেকে 5টা কালো গাড়ি এসে থামলো। সালাম ভয় পেয়ে গেল। ব্যবসায়ী নিজে আসছে, সাথে 10 জন লোক নিয়ে আসছে। সালাম তখন আরও ভয় পেয়ে গেল। ভাবলো, আমি কি কোনো ভুল করেছি? ব্যবসায়ী সালামের সামনে এসে তার কাঁধে হাত রাখলো, বলল, বাবা, তোমার নাম কি? সালাম আস্তে করে বলল, চাচা, আমার নাম সালাম। ব্যবসায়ী বলল, সালাম, কাল তুমি 500 টাকা পেয়ে ফেরত দিছো। আমি সারা জীবন ব্যবসা করি, MBBS পাশ করা ম্যানেজার রাখি, কিন্তু আমানতদার মানুষ পাই না। তুমি 10 টাকার লোভে 500 টাকা ছাড়লা। আমি তোমাকে মাসে 30,000 টাকা বেতনে আমার কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার বানাতে চাই। রাজি আছো? সালাম কেঁদে ফেলল, বলল, চাচা, আমি তো লেখাপড়া জানি না, হিসাব বুঝি না, আমি শুধু সুতা আর সুই চিনি। ব্যবসায়ী হাসলো, বলল, তাইলে তুমি আমার সবচেয়ে দামি জিনিস, কারণ তোমার কাছে ঈমান আছে, যেটা আমার 500 কর্মচারীর নাই। সালাম রাজি হলো না প্রথমে। বলল, চাচা, আমার মা অসুস্থ, আমি ওনারে ছাড়া থাকতে পারবো না। ব্যবসায়ী বলল, তোমার মা রে আমার বাসায় নিয়ে যাও, ডাক্তার নার্স সব আমার। সালাম সেদিন বুঝল, আল্লাহ যখন দেয় তখন বান্দার চাওয়ার চেয়েও বেশি দেয়। সালাম চাকরিতে জয়েন করলো, কিন্তু সে অফিসের চেয়ারে বসে না, কারখানার ফ্লোরে বসে শ্রমিকদের সাথে বসে জুতা চেক করে। কেউ জিজ্ঞেস করে, স্যার, আপনি ম্যানেজার হয়ে ফ্লোরে বসেন কেন? সালাম হাসে,
বলে ভাই এই সুতা সুই আমাকে আল্লাহ চিনাইছে, চেয়ারে বসলে আমি অহংকারী হয়ে যাব, পায়ের নিচের মানুষ থাকতে চাই। 5 বছর কেটে গেল, সালামের মা এখন সুস্থ, সালামের বেতন এখন 30,000 না, এখন 1,00,000 টাকা হয়ে গেছে, কিন্তু সে 1 টাকাও জমায় না। তার বেতনের 70% দিয়েই সে চকবাজারে সালাম ফাউন্ডেশন খুলেছে। সেখানে 40 জন এতিম গরিব ছেলে কাজ শেখে, তাদের থাকা খাওয়া পড়া ফ্রি। সালাম তাদের বলে, বাবা তোরা মুসি হতে লজ্জা পাবি না, হালাল কাজ ছোট না, হারাম কাজই ছোট। একদিন এক বড় হুজুর সালামের কারখানায় আসলো, সালামের হাত ধরে বলল, বাবা সালাম, তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন সততা মানুষকে বাঁচায়। তুমি 5 টাকার আমানত রক্ষা করেছিলে, আল্লাহ তোমাকে 500 জন মানুষের রিজিকের জিম্মাদার বানাইয়া দিছে। তুমি জান্নাতের চাবি পেয়ে গেছো বাবা। সালাম হুজুরের কথা শুনে সিজদায় পড়ে গেল, কান্না করতে লাগলো। কান্না করে বলল, আল্লাহ আমি কিছুই না, আপনি আমাকে লজ্জা দেন নাই। আমি ফুটপাতে বসে ভাবতাম আমার দাম নাই, আপনি আমাকে মানুষের দাম বুঝাইয়া দিলেন। আজও চকবাজারে গেলে দেখবেন একটা বড় শোরুম, নাম সালাম ফুটওয়ার, কাচের দরজা, ভেতরে এসি, আর শোরুমে এক কোণে একটা পুরান কাঠের বাক্স রাখা। বাক্সের ওপর লেখা, এই সুই সুতা আমার পরিচয়, এটা ছাড়ব না। আর সেই বাক্সের পাশে বসে থাকে সালাম, আগের মতোই মাথা নিচু। কাস্টমার আসলে বলে, ভাই বসেন, জুতা খোলেন। কেউ যদি বলে, স্যার আপনি মালিক হয়ে কাজ করেন, সালাম শুধু হাসে আর বলে, ভাই মালিক তো আল্লাহ, আমি তো ওনার মুসি। এভাবেই শেষ হয়ে গেল আমাদের এই গল্পটি। তাহলে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।